এখন বেড়াল যদি বলে আমি জীবনেও মাছ ছোবো না, আমি কাশি চলে যাব, কেউ কি সেটা বিশ্বাস করবে? তুমি দিনের পর দিন অন্যায়ের পর অন্যায় করেছো, এখন তুমি এক্সপেক্ট করছো কি করে যে রাতারাতি সবাই এটা মেনে নেবে তুমি একজন দারুণ ভালো মানুষ হয়ে গেছো? আমি তো তোমাকে ছোট্ট থেকে বড় করেছি ম্যাডি। আমি এটা বিশ্বাস করতে পারি না যে তোমার কোনো সৎ উদ্দেশ্য থাকতে পারে, তাহলে পরিবারের অন্যরা কি করে করবে সেটা? কি ব্যাপার, দিদি ওপরে এত চেঁচামেচি করছে কেন? ভালো মা, ফাঁসির আসামিরাও একটা সুযোগ পায় নিজের শেষ ইচ্ছে পূরণ করার। তুমি এটাকে আমার শেষ ইচ্ছে মনে করে আমাকে প্লিজ একটা চান্স দাও। চুপ! এইসব কথা তুমি একদম মুখেও আনবে না ম্যাডি। তুমি খুব একদম আমাকে কনভিন্স করার চেষ্টা করো না। আমি যখন একবার বলে দিয়েছি না, আমার জীবনের শেষ দিন অবধি উত্তরটা নাই থাকবে, বুঝেছো তুমি? আর তুমি যদি এটা মেনে নিতে না পারো তাহলে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও তুমি। কি হয়েছে কি দিদি? দিদি কি হয়েছে বল, মন্দারের উপর এত চোটপাট করছিস কেন? এই ছেলেটাকে আমি আর সহ্য করতে পারছি না। তুই ওকে বল এখান থেকে চলে যেতে, ওকে এখান থেকে চলে যেতে, বেরিয়ে যেতে বল। ভালো মা, ঠিক আছে আমি চলে যাব, আমি বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তুমি প্লিজ প্লিজ শান্ত হও, তুমি শান্ত হও ভালো মা, না হলে কিন্তু তোমার শরীরটা খারাপ করবে প্লিজ। তাতে তোমার কি? আমি বলেছি না তোমার মুখ দেখবো না, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। মা কি হয়েছে তোমার? তুমি কেন চেঁচামেচি করছো? কি তোমার তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তুমি বসো। দিদি বস বস বস, সাবধানে বস। আমাকে বল, আমাকে তুই বল মন্দার কি করেছে, আমাকে বল, তারপর আমি ওর সঙ্গে বুঝে নিচ্ছি। ভাবতে পারবি না এই ছেলেটা। মা তুমি এত কথা বলো না। এ নাও জলটা খাও, জলটা খাও, খাও আস্তে, আস্তে, আস্তে। একটা নাও 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 নাও। বল। আমাদের বাড়িতে গোটা পরিবেশটা কেমন অশান্ত হয়ে রয়েছে তুই তো জানিস। তার মধ্যে এই ছেলেটা, ও কি বলছে জানিস? ও বলছে ও নাকি একাই পুরো পরিস্থিতি সামলে নেবে। কি করে বলতো? কি করে? শাওনকে বিয়ে করে। মামা আমি শুধু এটাই বলছিলাম যে শাহনকে আমি বলা তো দূরের কথা, তুই এরকম একটা কথা ভাবার সাহস পেলে কি করে?